এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন যাচ্ছি ফ্লাওয়ার শো দেখতে। এই ফ্লাওয়ার শো এর প্রস্তুতি প্রায় 2-3 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। জমিতে ফুল চাষ করে অরিজিনাল ফুল দিয়ে নানান রকমের জিনিস তৈরি করে। এই প্রোগ্রামটার আয়োজন করে আহমেদাবাদ মিউনিসিপ্যালিটি থেকে। প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করে, এবারেও অনেক কিছু করেছে। তো আমরা দেখুন একদম ফ্লাওয়ার পার্কের সামনেই পৌঁছে গেছি। আর ভিড় দেখুন খালি, কত ট্রাফিক রয়েছে। তো এত ভিড় হয়, ভিতরে গাড়ি নিয়ে ঢুকতেই দেয় না। আমরা তো এবারে শেষের দিকে এসেছি, সেই জন্য ভিড় কম আছে। আর টিকিটের জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে গেছি। না হলে টিকিটের জন্য 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। তো দেখুন আমরা ভিতরে চলে এসেছি। ওখানে লেখা ছিল আহমেদাবাদ ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার শো। আর এই যে এটা গেট করেছে, মেন এন্ট্রি গেট। গেটটা দেখুন খালি কি সুন্দর করেছে, দুদিকে দুটো হাতি রয়েছে আর মাঝখানটা এরকমভাবে ডিজাইন করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, আর এখানে লেখা রয়েছে ফুল দিয়ে বিকশিত ভারত 2047। আর আমাদের পতাকার কালারের 3টে কালারের ফুল দিয়ে পতাকার মতন করা রয়েছে। চারিদিকে আলোয় আলো। গেট দিয়ে প্রথমে ঢুকতেই সামনে এই পদ্ম ফুলটা রয়েছে। পদ্ম ফুলটা খালি দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখুন, আর এই যে ডিজাইনগুলো করা রয়েছে দেয়ালের উপরে, এগুলো অরিজিনাল ঘাস আর নানান রকমের কালারিং গাছ দিয়ে করা রয়েছে। আর তারপরে এই যে যাবার রাস্তাটাকে এরকমভাবে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এগুলোকেও এক ধরনের ফুল দিয়ে তৈরি করেছে আর দিয়ে তার মধ্যে লাইট লাগিয়েছে। দেখুন, এই ফ্লাওয়ার শোতে যে কত রকমের ফুল থাকে তার কোনো ঠিক নেই। আমরা তো অর্ধেক ফুলের নামই জানি না। প্রচুর প্রজাতির ফুল দেখতে পাওয়া যায় এই ফ্লাওয়ার শোতে। রিভারফ্রন্ট ফ্লাওয়ার পার্কটা হওয়ার পর থেকেই এই ফ্লাওয়ার শোটা হয়। এই বছরটা নিয়ে 12 বছর হচ্ছে। প্রত্যেক বছরই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, না হলে 31শে ডিসেম্বর থেকে ফ্লাওয়ার শো শুরু হয়ে যায়। এবছর জানুয়ারি মাসের 6 তারিখ থেকে শুরু হয়েছে ফ্লাওয়ার শো, আর 15 তারিখ পর্যন্ত থাকে, মানে মকর সংক্রান্তির সময় পর্যন্ত। তো উত্তরায়ণ পর্যন্ত এই ফ্লাওয়ার শোটা থাকে, কিন্তু এবারে সময়সীমাটা বাড়িয়ে দিয়েছে। এবারে 24 তারিখ পর্যন্ত ছিল, 22 তারিখ পর্যন্ত পাবলিকের জন্য, আর 23-24 তারিখ যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চায় তাদের জন্য। এখন তো বেশিরভাগ সবাই প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে, তো যারা এখানে এসে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চায় তাদের জন্য এই সুবিধাটা দিয়েছে। লাস্ট কয়েক বছর ধরে সব কিছুর সাথে সাথে কিছু কিছু কার্টুন ক্যারেক্টারও করছে। এতে বাচ্চারা খুব খুশি হয়, দেখে বেশি আনন্দ পায়। এই দেখুন এখানে ছোটা ভীম করেছে, আর এখানে রয়েছে ডোরেমন। আর এটাকে কি বলে আমি জানি না, বাবু এসব কার্টুনগুলোর নাম জানে, ও বলছিল। আর এই দেখুন এখানে রয়েছে পান্ডা। এখানে একটা রথের চাকার মতন করেছে। এখানে প্রধানমন্ত্রীর ফটো রয়েছে আর তার সাথে লেখা রয়েছে সুশাসন না 23 বর্ষ। অন্যবারে আমরা ফ্লাওয়ার শো শুরুর প্রথম দিকেই এসে দেখে যাই, এবারে আমরা শেষের দিকে এসেছি। প্রথম দিকে আমার হাজব্যান্ডের কাজ ছিল, তো সেই জন্য আসতে পারিনি। তারপরে আমরা মুম্বাই গেছিলাম, আর মুম্বাই থেকে আসার পরে তারপরে আমরা এখানে এসেছি। আর এই দেখুন এখানে ফুল দিয়ে বাগ করেছে, আর এখানে করেছে রেড বুল। আর এখানে করেছে বক, এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। বাঘের মুখটা দেখুন এদিক থেকে ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে, ওদিক থেকে খালি পিছনের দিকটা দেখতে পাওয়া যাচ্ছিল। আর এখানে রয়েছে একটা বিশাল বড় ময়ূর, কত বড় পেখমটা খালি দেখুন, কি সুন্দর লাগছে না দেখতে। এগুলোর স্ট্রাকচার তৈরি করা থাকে জানেন তো, এর উপরে ফুলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেয়। আর দেখুন এদিকটা ফুল চাষ করেছে, যেরকম ভাবে গাছগুলো ডিজাইন করে লাগিয়েছিল সেরকম ভাবেই বড় হয়েছে। আর দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো, সব নানান রকমের কালারিং ফুল ডিজাইন করে লাগায়। আর এই যে দেওয়ালে যে ঘাসগুলো রয়েছে কালারিং, সেগুলো এরকম ভাবেই লাগায়। তো যখন ফুটে যায় ফুলগুলো তখন অপূর্ব সুন্দর লাগে দেখতে। কিছুটা ছাড়া ছাড়া দেওয়াল দিয়ে দিয়ে সেকশন করা রয়েছে, আর একটা সেকশন থেকে অন্য সেকশনে যাবার সময় এই যে গেটগুলো পড়ছে, গেটের উপরে এরকম লাইট লাগানো রয়েছে, তো তার রিফ্লেকশনটা এরকম নিচে পড়ছে। তো খুব সুন্দর আলপনার মতন ডিজাইন করা রয়েছে আর গোলভাবে ঘুরছে। তো বাচ্চারা ওর মধ্যে দাঁড়িয়ে চক্রের মতন ঘুরছে, তো খেলা করছে, বেশ মজা পাচ্ছে বাচ্চারা। বাবুও দাঁড়িয়েছিল একবার।
তো এবার আমরা এইদিকে চলে এসেছি। এখানে দেখুন একটা সিংহ রয়েছে, আর এই যে এখানে উট রয়েছে, উটের জামা কাপড়গুলো সব ফুল দিয়ে তৈরি। এখানে রয়েছে প্রজাপতি। এই ভিডিওটা জানুয়ারি মাসের ভিডিও, অনেক দেরিতে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এর আগে মুম্বাইয়ের ব্লগগুলো শেয়ার করছিলাম, তো সেই জন্য এটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। একবার ভাবলাম অনেক দেরি হয়ে গেছে তো থাক আর শেয়ার করব না, আবার আপনাদের ভালো লাগবে ভেবে আপলোড করেই দিলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। এখানে রয়েছে জলপরি। প্রত্যেক বছরই একটা করে পরি করে, মানে সেই পরিগুলো বারবি ডলের মতন দেখতে হয়, আর এবারে তো দেখছি জলপরি করেছে। আর এখানে রয়েছে নন্দী মহারাজ। এইখানে অনেকগুলো দোকান রয়েছে গাছপালা লাগানোর জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, তো সব কিছু এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। টব, ছোট ছোট চারা গাছ, গাছের জন্য সার, তারপরে যেসব যন্ত্রপাতি লাগে গাছ লাগানোর জন্য সেই সমস্ত কিছু। আর দেখুন এখানে একটা মন্দিরের মতন রয়েছে, এটা কোথাকার মন্দির আমি ঠিক জানি না। আর ভিতরে লাইটগুলো লাগানো আছে, তো এত সুন্দর বাইরে লাইটের প্রকাশগুলো আসছে, ভালো লাগছে বেশ দেখতে। আর এখানে রয়েছে গুজরাটের ফেমাস গরবা, গরবা ডান্স করছে সেরকম একটা স্ট্যাচু করেছে। আর এই পাখিটা খালি দেখুন কি সুন্দর লাগছে, এটা কি পাখি আমি তো জানি না, আপনারা জানলে আমাকে কমেন্টে জানাবেন। তো এবার আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। এই যে এখানে দেখছেন এক লাইনে এতগুলো দোকান রয়েছে, এগুলো সব খাবার দাবারের দোকান রয়েছে। আমরা মঞ্চুরিয়ান নিয়েছি, সেটাই খাচ্ছি। এখানে অলিম্পিকের সিম্বল করেছে, লেখা রয়েছে ভারত 2036। 2036-এ যে ইন্ডিয়াতে অলিম্পিক খেলা হবে তার মধ্যে অনেকগুলো খেলা আহমেদাবাদে হবে। 5টা সিটি আছে, তার মধ্যে একটা আহমেদাবাদ। আর এটা দেখুন, এটা হচ্ছে এবছরে দেখার জন্য অন্যতম একটা আকর্ষণীয় জিনিস, সবচেয়ে বড় ফ্লাওয়ার বুকে। এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে, ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্লাওয়ার বুকে। এখানে রয়েছে গান্ধীজিকে 3 বন্দর, বুড়া না দেখো, বুড়া না শুনো, বুড়া না বলো। এবার আমরা এদিক থেকে বেরিয়ে ফ্লাওয়ার পার্কের দিকে যাচ্ছি। আর গেটগুলো এত সুন্দর করে সাজিয়েছে, লাইট লাগিয়েছে, কি বলবেন, এন্ট্রি গেট হোক বা এক্সিট গেট হোক, সব গেটগুলোকেই সুন্দর করে সাজিয়েছে। তো দেখুন আমরা ফ্লাওয়ার পার্কের মধ্যে চলে এসেছি। ফ্লাওয়ার পার্কটাকেও খুব সুন্দর লাইটিং করে ভালোভাবে সাজিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। ফ্লাওয়ার পার্কটা তো সবসময়তেই থাকে, ফ্লাওয়ার পার্কে সারা বছরে যে কোনো সময় এমনি সময় আসা যায়। এখানে ফ্রি এন্ট্রি। ফ্লাওয়ার পার্কে ঢুকে অটল ব্রিজে উঠতে গেলে তখন টিকিট লাগে, আর ভিতরে একটা গার্ডেন আছে, তো সেখানে যেতে গেলে তার জন্য টিকিট লাগে। আর এমনি নর্মালি ভিতরে ঢুকে বসার জায়গা রয়েছে, এমনি চারিদিকে ঘুরে দেখার জায়গা রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে নদীর ধারে বসার জায়গা রয়েছে। আর ফ্লাওয়ার শোয়ের যে আয়োজনটা করেছে ওটা ফ্লাওয়ার পার্কের পাশেই একদম জায়গা রয়েছে, ফাঁকা জায়গা, তো সেইখানেই প্রত্যেক বছর ফ্লাওয়ার শোয়ের আয়োজন করে। আর এখানে দেখুন আহমেদাবাদের কিছু কিছু ফেমাস জিনিসের মডেল তৈরি করেছে, 3 দরওয়াজা, মেট্রো, আর এখানে রয়েছে অটল ব্রিজ, অটল ব্রিজেরও একটা মডেল তৈরি করেছে। তো অটল ব্রিজের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যখন অটল ব্রিজ উদ্বোধন হয় তো তার 2-1 দিন পরেই আমরা এসেছিলাম। এখানে একটা দোলনা করেছে, দোলনাটাতে বসা যাবে না, জাস্ট শোপিসের মতন করেছে, পাশে সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে যাতে কেউ বা কোনো বাচ্চা বসে না পড়ে, সেই জন্য। আপনাদেরকে যে বলছিলাম ফ্লাওয়ার পার্কের ভিতরেও আর একটা গার্ডেন রয়েছে, তো আমরা এখন সেখানে এসেছি। তো এই গার্ডেনে একটা লেকও রয়েছে, আর লেকের চারপাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য রাস্তা করা রয়েছে। আর এখানে দেখুন একটা ওয়াটারফল করেছে, ঝর্ণার মতন। আচ্ছা লাগ রা হ্যায় না এই গার্ডেনটার ভেতরে প্রচুর গাছপালা রয়েছে। আর এবারে একটা জিনিস নতুন করেছে শুনলাম, যে এই গার্ডেনের ভিতরেও গ্লো গার্ডেন করেছে, তো সেটা নাকি ফ্লাওয়ার শো শেষ হয়ে গেলেও তারপরেও নাকি থাকবে এখানে সব সময়ের জন্য। তো এরপরে যদি কোনোদিন আসি ফ্লাওয়ার শোর পরে তখন দেখতে পাবো যে সত্যি এটা থাকবে নাকি এখনকার জন্যই করেছে। আমার হাজব্যান্ড এই গার্ডেনটাতে আসেনি আমাদের সঙ্গে, এই গার্ডেনের ভিতরে ঢোকার আগেই ও বলল আমি আর যাব না, ভালো লাগছে না আমার, আমি এখানেই বসছি, তো তুমি আর বাবু ঘুরে আসো। তো সেই জন্য এদিকটা আমি আর বাবুই ঘুরে দেখছি।
আর এই দেখুন এই যে লেকটা রয়েছে, লেকের মাঝখানে যে আইল্যান্ডের মতন কিছুটা করে জায়গা রয়েছে, তো সেখানে একটা ইউনিকর্ন করেছে। আর এদিকেও সব নানান রকমের কালারিং ফুল চাষ করেছে, নানান রকম ডিজাইন করে গাছগুলো লাগিয়েছে। তো গাছগুলো যখন বড় হয়েছে, ফুল ফুটেছে, তো সেই জন্য ডিজাইনগুলো দেখুন কি সুন্দর লাগছে, আলাদা আলাদা কালারের ফুল দিয়ে করেছে। তো এখানটা দেখুন এটা প্রজাপতি রয়েছে একটা, আর এখানে আর একটা ডিজাইন রয়েছে, এটা সূর্যের মতন লাগছে। আর এখানে দেখুন এটা একটা ময়ূর করেছে। আর এখানে একটা এটা নর্মাল ডিজাইন করেছে, ডিজাইন করে খুব সুন্দরভাবে দেখুন সাদা ফুলগুলো দিয়ে বর্ডার করেছে, তো খুব ভালো লাগছে দেখতে। আর এইটা দেখুন এটা একটা গাছের শেপে লাগিয়েছে। যাতায়াতের রাস্তাতে এরকম ভাবে হার্ট শেপ করে ফুল দিয়ে যে সাজিয়েছে, এটা আগের বারেও করেছিল আর এবারেও দেখছি রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, একটার পর একটা অন্য কালার দিয়ে করা রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। সবাই এর সামনে দাঁড়িয়ে ফটোও তুলছে অনেকে। এই বসার জায়গাগুলো দেখুন, পিছনে প্রজাপতির ডানা করা রয়েছে, তো সবাই এর মধ্যে বসে ফটো তুলছে। বাবুও এখানে বসেছিল, আমিও ওর একটা ফটো তুলে দিলাম। এইটা হচ্ছে গ্লো গার্ডেন, আপনাদের যে বলছিলাম গ্লো গার্ডেনের কথা। তো দেখুন কি সুন্দর লাগছে, নানান রকমের কালারিং লাইট দিয়ে কত কিছু বানিয়েছে। তো এত ভালো লাগছে দেখতে, গাছপালা জীব জন্তু সমস্ত কিছু রয়েছে, রাতের অন্ধকারে যেন ঝলমল করছে। দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এবার আমাদেরও পায়ে ব্যথা করছে, আর হাঁটতে পারছি না, অনেকক্ষণ থেকে ঘুরছি। তো এবার আমরা বেরিয়ে যাব। এদিকেও আর একটা গেট রয়েছে, তো আমরা ঘুরে তো ওই দিক থেকে এই শেষ প্রান্তে চলে এসেছি আমরা। তো এদিক দিয়েও বেরোনোর গেট আছে আর একটা। হাজব্যান্ডও ফোন করে বললো তোমাদেরকে আর ব্যাকে এদিকে আসতে হবে না, আমি পার্কিং থেকে গাড়ি নিয়ে একেবারে ওই দিকে যাচ্ছি, তো তোমরা ওই দিকের গেট দিয়ে বেরিয়ে পড়বে। তো ভালোই হলো, আমরা এই দিকের গেট দিয়ে বেরিয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।